সবাইকে নমস্কার। ওম তৎসৎ। ওম তৎসৎ। সবাইকে নমস্কার। আপনারা সবাই আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বেদ। এটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। বেদ আপনারা দেখতে পাচ্ছেন। যে অথর্ব বেদ। বেদ দেখতে পাচ্ছেন। আমাদের সমাজে অনেক পণ্ডিতই রয়েছেন। কিছু কিছু মানুষ রয়েছেন যারা হচ্ছে বেদ ও গীতাকে আলাদা করে দেখে থাকেন, এবং তাদের কারণেই হচ্ছে আমাদের গীতা প্রচারে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে ব্যাঘাত সৃষ্টি হয়ে যাচ্ছে, এবং সমাজে মানুষের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তাদের উদ্দেশ্যেই হচ্ছে আমার এই ভিডিওটি তৈরি করা। যে বেদে কোথায় কোথায় হচ্ছে রয়েছে যে কিভাবে হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে হবে, সে বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা একটু হচ্ছে দেখে নিই। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে যেটা হচ্ছে আমাদের হচ্ছে শ্বেত উপনিষদ। যে সত্য উপনিষদের হচ্ছে এই যে শ্বেত উপনিষদের তৃতীয় অধ্যায়ের হচ্ছে এই যে শ্লোক দুটি আছে, যেটা হচ্ছে গীতায় আমাদের রয়েছে, যে সর্বত পানি পাদ সর্বত শির মুখম সর্বত জ্যোতিমালোকে সর্বমাবৃতম তিষ্ঠতি সর্ব ইন্দ্রিয় গুণ ভাষণ সর্ব ইন্দ্রিয় বিবর্জিতম সর্বস্ব প্রভুম ঈশানম সর্বস্ব শরণম সুহৃদ। হচ্ছে গীতার হচ্ছে আমাদের 17 গীতা আমাদের হচ্ছে পঞ্চম অধ্যায় রয়েছে, যে নবদাহে পুরোদেহি অংশ লেলস্য বহি। আমার কাছে আছে বেদ রয়েছে যে কৃষ্ণ যজুর্বেদ। হুম, কৃষ্ণ যজুর্বেদে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে যে অনুবাদটা আমরা দেখি, হে শুদ্ধ সত্য রূপ হবি, তোমাকে ভগবত কর্মে নিযুক্ত করছি। আমাদের শুদ্ধ সত্যস্থ সত্য সমুদ্রের সাথে মিলিত হোক, যেরূপ ঔষধি সকল রথের সাথে আমাদের সত্য ভাব বিশ্ববাসীর সাদা মাধুর্য ভাব মাধুর্যময় ভগবান বিভূতির সাথে যুক্ত হোক। হে আমার শুদ্ধ সত্য ভাব, তোমার সত্য ভাব থেকে উৎপন্ন হয়েছে, হম তাতে তোমার যুক্ত হোক। হে মন, সৎভাবের উৎপত্তির জন্য ভগবত কর্মে তোমার নিযুক্ত করছি। জ্ঞান স্বরূপ ভগবানের প্রীতির জন্য অগ্নি এবং সোমের দ্বারা তোমার সংস্কার করছি, এবং সৎ কর্ম সাধনের মূল বা শিরোভাগ। হে ভগবান, তুমি সকলের প্রকাশক ও প্রাণ স্বরূপ। তোমার সকল স্থানে বিস্তৃতি, তুমি বহুভাবে প্রখ্যাত। তোমার রচনাকারী সৎকর্মে প্রখ্যাত হোক। আমার অজ্ঞান রূপে আচরণ দূর করো, তাহলে আমার দুর্বুদ্ধি রূপ শত্রু বিনষ্ট হবে, এবং সত্যর প্রতিবন্ধক রিপু শত্রুগণ বিতাড়িত হবে। সবিতা দেব, আমার হৃদয় রূপ অতি বিস্তীর্ণ স্বর্গ তোমার স্থাপন করো। আমার হৃদয়স্থিত জ্ঞানাগ্নি তোমার আবরণ অতিক্রম করে যেন না যায়, অর্থাৎ ভগবত সম্বন্ধীয় জ্ঞান যেন বিনাশ না পায়। হে অগ্নি, তুমি হব্য রক্ষা করো। হে শুদ্ধ সত্য স্বরূপ হবি, ভগবানের সাথে মিলিত হও। হে মন, এক অদ্বিতীয় পরমাত্মার উদ্দেশ্যে সাহা মন্ত্রে তোমাকে নিবেদন করছি। আমার অনুষ্ঠান সম্পন্ন হোক। প্রকৃতি ও পুরুষ রূপ দেবদ্বয়ের উদ্দেশ্যে সাহা মন্ত্রে তোমার অর্পণ করছি। আমার অনুষ্ঠান সিদ্ধ হোক, এবং ত্রিলোক দেবী অনাদি দেবীর উদ্দেশ্যে সাহা মন্ত্রে তোমার নিবেদন করছি। আমার জাপ সফল হোক।
এর উপরে হচ্ছে যে মন্ত্রটি রয়েছে, ওই যে মন্ত্র সম্বাপামি সমাপা অভির্গত সমস্যাধায় রসেন সম রেবেতি জনগতি গতি দুমতি দুমতি ধর্ম ধর্মভাবে অবিবিশিজ্জাতম অর্ধপরি প্রজাতা সদা সমধি বিশ্বধম যদ্বিতাম সম্মৌনি অগ্নায় তগ্নি অগ্নিশ সমাভ মক্ষংস শিরসি ধমস্য বিশ্ব আয়ুরু পথ পথস্য উরু তে যজ্ঞস প্রথম দর্শম গীতস্য অন্তরিতম রক্ষান্তরিতাতর দেবস্তা সুবিতা সপয়তু বশিষ্ঠে নরকোগ্নিস্তে তনুপাদম মহতি ধক অগ্নে হবি হব্বং রক্ষত সম্ব্রহ্মণ পিসিয়স্য একতায় সদা দিদাস দিদায় সাহা। এই জায়গায় হচ্ছে ভগবতের সাথে যুক্ত হওয়ার কথা বলা হয়েছে। এবং আবার এই মন্ত্রেও হচ্ছে বলা হয়েছে যে আমাদের যে কৃষ্ণ যজুর্বেদের 11 নম্বর যে মন্ত্র কৃষ্ণ অশ্ব আখরষ্ট প্রজ্ঞায়ত সাহা মেদরস্যি বৈশেষে তম সাহা বৈরস্যি সগ সাহা দিব্যেতা হন্তরিক্ষায় তম পৃথিব্যতম সদা পৃথিভূগ্র ভাব বৈশ্যদভ্য উর্জা পৃথিবীম গচ্ছ বিষ্ণু স্তূপস্যি উন্নমাত্র অদস্য তম তিস্সামি সদা দেব ভো গন্ধবহস্যি বিশ্বভূষু বিশ্ব अस्मादि যজমানে ধাতম ধ্রুবেণ ধর্মণ যজমানে পরিধেয় ঋষি সূর্যস্ত পুরস্তত পাতু কস্যসিদ চিদভি অবিশস্যাবিত হত তাম কবে ধূমন্তম সমধি সমধি অগ্রায়ণ ব্যস্তমশ্রমেত বিশ্ব यन्ति त वशिनमुद्रादित्य नामं सदिदिशत् जहुरुरु उरुदि ध्रुवहस्यि गीतांसि नन्नात्यने वाप्यसि सदस्यि सिद एतदशात्तान सुखितलके विष्णु पाहि पाहि हि जग्गं पाहि जग्गपाति पाहि मां जग्गनियतम्। অনুবাদ: হে মন, অঙ্গার সদৃশ কৃষ্ণবর্ণ অগ্নিদেবের উদ্দেশ্যে সাহা মন্ত্রে তোমাকে অর্পণ করছি। তুমি বেদীস্বরূপ সৎকর্মে সাধনের জন্য সাহা মন্ত্রে আহুতি দিচ্ছি। তুমি ভদ্ররূপে হবি ও দান পাত্রের দ্বারা পাত্রের জন্য সাহা মন্ত্রে তোমাকে সংস্কার করছি। হে আমার ভগবত সম্বন্ধযুক্ত কর্ম তোমাকে দুলোকে অন্তরলোকে এবং পৃথিবীলোকে দেবতা প্রাপ্তির জন্য দেবভাব প্রাপ্তির জন্য নিযুক্ত করছি। পিতৃপুরুষের উদ্দেশ্যে সাদা মহন্তে আহ্বান করছি। হে চিত্তবৃত্তি সমূহ, তোমার আমার হৃদয় স্বরূপ বহির্ভূত সংযত পিতৃ গুণ সকলের হৃদযন্ত্র পোষক হোক। এখানেও বলা হয়েছে যে ভগবতের সাথে যুক্ত হতে বলা হয়েছে। যে প্রথম কাণ্ড তৃতীয় প্রপাঠক, এখানেও বলা হয়েছে, হে মনুষ্য, তোমার বাগেন্দ্রিয় ভগবত কথামিত পানে আপ্যায়িত করো, প্রাণবায়ু ভগবানের সাথে যুক্ত করো, চক্ষু ভগবানের স্বরূপ দর্শন তৃপ্ত করো, চতু ভগবানের কথা শ্রবণে নিযুক্ত করো। তোমার যে প্রাণ সংসার তাপে শোকপ্রাপ্ত, যে চক্ষু অপ্রিয় দর্শনে দুঃখিত, যে কর্ণ মিথ্যা শ্রবণে মলিন হয়েছে, যে দুঃখ তুমি করছো, যে দুঃখ করতে তুমি প্রবৃত্ত, সে সকল উপশম হোক। সে সকল হে শুদ্ধ সতে বিশুদ্ধ হোক। তোমার জন্মের কারণ যে বদ্ধ মূল বিনিষ্ট হোক, মিথ্যার মূল ধ্বংস হোক। তোমার আচরণ শুদ্ধ হোক। জল ওষুধি পৃথিবী ও দিন রাত তোমার কাছে সুখকর হোক। হে ওষুধি কর্মক্ষয় কর্মফলদাতা দেব,
একে বা মানুষকে ত্রাণ করো। হে সাদিতি ভববন্ধন ছেদনকারী দেব, আমাকে হিংসা করো না, আমার প্রতি বিরূপ হয় না। হে অনন্তর অসৎবৃত্তি সকল, তোমরা রাক্ষসদের ভাগ হও। হে কর্মের প্রভাবে আমি শত্রুকে অন্ধতম প্রদেশে প্রেরণ করছি। হে শত্রু, আমাদের দেশ করো। আমার আমরা যাকে বিদ্বেষ করি, এই কর্মের দ্বারা সে রিপু শত্রুকে অন্ধতম প্রদেশে পাঠাবো। হে ভগবান, অভিষ্ট পূরণের জন্য তোমাকে আহ্বান করছি। তুমি দাবা পৃথিবী গীত শুদ্ধ সত্ত্বে আচ্ছন্ন করো। আমাদের সম্বন্ধে তোমার পরম ধন অবিচ্ছিন্ন এবং শোভন শক্তিযুক্ত হোক। হে দেব, তুমি বিস্তীর্ণ অন্তরিলক্ষে লক্ষ্য করে এসো। হে বায়ু, আপত্যদের রক্ষা করো। হে মন, তুমি উন্নত যশস্থিত হৃদয়স্থ রূপে রূপে আকাশে বর্তমান প্রাণবায়ু স্বরূপ ভগবানের সাথে মিলিত হও। সাহা মন্ত্রে তোমাকে উদ্বুদ্ধ করছি, আমার অনুষ্ঠান সফল হোক। যে অথর্ব বেদের হচ্ছে দ্বিতীয় সূক্তে বলা হয়েছে। টিকা 1, এখানে হচ্ছে ভগবত শক্তি রূপা ত্রিগুণময়ী প্রকৃতিতে সমস্ত সরাসর জীর্ণ বা বিলীন হয়ে থাকে। এ মন্ত্রের ব্যাখ্যায় ভাষ্যকর নানারূপ অর্থ করেছেন। বৃক্ষ শব্দের ধনুদণ্ড এবং কখনো বৃক্ষ ছায়া, বহু ছায়া বিশিষ্ট বৃক্ষাদি বটাদি বৃক্ষ ব্যাখ্যা করেছেন। গাব পদে মৌবি বা ধনুর গুণ অর্থ করেছেন। দ্বিতীয় সূক্তে বলা হয়েছে, বিদ্যা সরস্ব পিতরম পঞ্চনম ভুনি ধায়াসাম বিদ্ধ সদা মাতরম পৃথিবীম ভূমির বপসম জাকপি ই জাকো পরিশ ও নামা শোষণম তন্নম কুশি বিরু বুড়ু বীরিয় ও বাততীয় অদেশাসামম কৃষি বৃক্ষম ইয়াদ্গাবম পরিসজ্জানা অনুস্ফুট সমস্তানম ভূম সরম সরুম সরুমস্মাদয় জায়ব জিদো ইন্দ্রিয়ম यथा दवं स पृथिवीं चां तिष्ठति तेजम् एवारोगं सस्यभं शान्ति तिष्ठु मुञ्जयीय इदः इत অভিষ্ট অভিষ্ট বর্ষণের দ্বারা চরাচরাত্মক জগতের পোষক এবং সকল হিতকারী পরম পুরুষকে আমরা রিপু, হিংসক, অজ্ঞান রূপ যে ব্রুহ ভেদকারী শরীর বা যোগের যোগ কর্মের জনক এবং জগতের অসাধারণ বিস্তীর্ণ পৃথিবীকে জননী বলে জানি। কৃষ্ণ যজুর্বেদ এবং আছে অথর্ববেদী। যে ভগবানের সাথে যুক্ত হইতে গেলে ভগবতের সাথে সম্বন্ধ স্থাপন করতে বলা হয়েছে। যেখানে স্পষ্ট, হে মনুষ্যগণ, তোমার বা কিন্তু ভগবত কথা মিত পানে আপ্যায়িত করো, মানে শ্রীমৎ ভগবত গীতার কথাই এখানে বলা হয়েছে। এখানে আছে আমাদের ব্যাস সংহিতা আছে। এখানে চতুর্থ অধ্যায়, ব্যাস সংহিতার চতুর্থ অধ্যায় বলা হয়েছে 1 নম্বর শ্লোকে, আশ্রময়ানি পুণ্যানি মুখ্য ধর্মা সীতানি চ গৃহশর্মাৎ পরধর্ম নাস্তি নাস্তি পুনঃ পুনঃ।
ইলিয়াসভ ধর্ম সবচেয়ে বড় ধর্ম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এটা হচ্ছে অলোক কুমার। অলোক কুমার সেনের সম্পাদনায়, যে অথর্ববেদ প্রথম অনুবাদক। এখানেও বলছে, ওই একইভাবে বলছে যে আহ, যাকে জাকা শব্দের সম্বন্ধে ব্যবহৃত হয়েছে, যা শব্দের সাধারণত ধনুর শিলা বা কুৎসিত, যা শব্দের অর্থে ভাষাকে রক্ষা করেছেন, আধ্যাত্মিক অর্থে যাতে চরাচর জীর্ণ হয় এর উৎপত্তি, যা শব্দের যা প্রকৃতিকে লক্ষ্য করে বলা হয়েছে ভগবত ভগবত শক্তি রূপা ত্রিগুণময় প্রকৃতি সমস্ত চরাচরে জীর্ণ বা বিলীন হয়ে থাকেন। যজুর্বেদে ওই আলোক কুমার সেন একইভাবে লিখেছেন। তাহলে এখানে ভগবান স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে মাগেন্দ্রীয় হচ্ছে ভগবত কথমিত পানে আপ্যায়িত করতে বলেছে। তাহলে ভগবত মানে শ্রীমৎ ভগবত গীতা। তাহলে শ্রীমৎ ভগবত গীতা পানে আপনাকে আপ্যায়িত হতে হবে। আমরা হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা আপ্যায়িত হতে হবে। শ্রীমৎ ভগবত গীতা হচ্ছে আমাদের হচ্ছে গীতার যে মূল মূল শ্লোকগুলো রয়েছে সেই শ্লোকগুলো নিয়ে করা হয়েছে। আমরা হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা, তাহলে এই যে শ্রীমৎ ভগবত গীতা, এটা হচ্ছে পানে আমাদের আপ্যায়িত করতে হবে। সবাইকে নমস্কার। আমি চাই যে আপনারা হচ্ছে কেউ কোনো বিভ্রান্তিতে না যে আমরা সবাই হচ্ছে গীতা এবং বেদ প্রচারে অংশগ্রহণ করি, এবং হচ্ছে গীতা প্রচারে যাতে হচ্ছে বাধাগ্রস্ত না হয়। গীতা আমাদের যে সর্বজন সিদ্ধ একটা গ্রন্থ, এবং হচ্ছে বেদও হচ্ছে সর্বজন সিদ্ধ গ্রন্থ, এই দুইটা গ্রন্থই যাতে প্রচারে বাধাগ্রস্ত না হয়, এবং হচ্ছে এই দুইটা গ্রন্থের মধ্যে যাতে আমরা কোনো ভেদ দেখতে না পাই, সেই জন্য হচ্ছে আপনাদের সহনিবন্ধ অনুরোধ করছি। সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। হুম আমি জগদীশ চন্দ্র রায় গীতার সাধক। হুম তাই হচ্ছে আমি গীতার প্রতি আমার হচ্ছে খুবই হচ্ছে আহ, একটা হচ্ছে দরদ রয়েছে। তাই আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা কেউ হচ্ছে গীতার প্রতি হচ্ছে কখনো হচ্ছে বিদ্বেষ প্রদান করবেন না। কারণ হচ্ছে বেদে স্পষ্ট ভাবে বলে দিয়েছে যে ভগবতের সাথে যুক্ত হতে হবে, ভগবত কথামৃত পানে আপ্যায়িত হতে হবে। সবাইকে নমস্কার, নমস্কার, নমস্কার। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।